আমার একজন চাচা গেছলা গরিব মানুষ গেছলা সেন্ট্রাল পাবলিক স্কুল যে তার ছেলে এডমিশন নেওয়ার লাগিয়া পরে যখন শুনছেন স্ট্রাকচার এডমিশন ফি স্ট্রাকচার 8-10,000 করে ঘুরিয়ে আইতেছেন। আপনার পান্তাবাদী সেন্ট্রাল পাবলিক স্কুল কি গরিবের কোনো এডমিশন নাই নিছে? কিন্তু আল্লামা টিআর ফার্মাসিউটিক্যাল কলেজ ও বদরপুর, ওমেন্স কলেজ ও বদরপুর, মানে বাকি সব বড় বড় যেটা ইনস্টিটিউট আছে সব আপনি ওদিকে বদরপুরের দিকে খুলছেন। তো আপনার মানে আরোপটা হইল গিয়া যেন আপনি ই এরিয়ার মানুষ হইয়া হিদিকে খালি সব মানে ইনস্টিটিউট আপনি খুলরা ই এরিয়ার লগে মানে আপনি সাইন না নিজেন ই এরিয়ার মেরা বা ই এরিয়ার যারা ফিমেল আছে এরা মানে পড়িত বা মানে বালা হাইয়ার স্টাডিজের লাগি সুযোগ পাইতো। যেহেতু আপনি আসিমগঞ্জ বা পাতারকান্দি ও এরিয়া থেকে আপনি বিলং করেন, কিন্তু আপনার এডুকেশনাল ইনস্টিটিউটের মাঝে একমাত্র একটা ইনস্টিটিউট আপনি পাতারকান্দি যেটা সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি খুলছেন, আর বাকি বদরপুর একটা স্কুল আছে আপনার সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর। কিন্তু আল্লামা টিআর ফার্মাসিউটিক্যাল কলেজ ও বদরপুর, ওমেন্স কলেজ ও বদরপুর, মানে বাকি সব বড় বড় যেটা ইনস্টিটিউট আছে সব আপনি ওদিকে বদরপুরের দিকে খুলছেন। তো আপনার মানে আরোপটা হইল গিয়া যেন আপনি ই এরিয়ার মানুষ হইয়া হিদিকে খালি সব মানে ইনস্টিটিউট আপনি খুলরা ই এরিয়ার লগে মানে আপনি সাইন না নিজেন ই এরিয়ার মেরা বা ই এরিয়ার যারা ফিমেল আছে এরা মানে পড়িত বা মানে বালা হাইয়ার স্টাডিজের লাগি সুযোগ পাইতো। যেহেতু তারার এই দিক থেকে মানে একদম আমরা করিমগঞ্জের লাস্ট ইয়ে দেখাত গেলে ত্রিপুরা বর্ডার পর্যন্ত তার লগে বদরপুরটা অনেক দূর পড়ে যায়। তো এখন মানে আপনার আরোপটা হইল গিয়া যেন ই এরিয়ার লগে আপনি তো ইলা হাইয়ার স্টাডিজের পিছু করছেন না। দেখেন কোয়েশ্চেনটা তো সত্য, এটা তো আর করার কথা না, বাট আপনি সুযোগ কই পাইছেন, কোন জায়গাতে আপনি অ্যাপ্রোচ করছেন, কোন জায়গাত মাটি পাইছেন, কোন জায়গাত সুযোগ সুবিধা, ওগুলার কথা। বদরপুর মেইনলি মানে আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম আছিল যে একটা স্কুল তো ফাতারকান্দিত হয়ে গেছে, করিমগঞ্জটা কভার করবার লাগি বদরপুরে একটা লাগবো ও স্কুল এস্টাবলিশমেন্ট 2008 হনো 2010 হনো দুইটাই স্কুল। আপনারা জানেন এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিসিএ ইনাগুরেশন করছেন, আর এটা ইনাগুরেশন করছেন গভর্নর অফ মেঘালয় মুশাহার হিসাবে। এরপরে যখন ওখানে স্কুল হয়েছে বদরপুরি যে সেন্ট্রাল প্লেস কেউ ডিনাই করতে নাই, বরাকবেলির লাগে বদরপুরি যে সেন্টার পয়েন্ট। বদরপুরে আমি বহুত কষ্ট পাই আর বহুত ডিস্টার্বেন্স আছে, বাট সেন্টার পয়েন্ট হিসাবে আমি ওখানে ইনস্টিটিউশন গুলা করি আর সব থেকে মানে দামি জায়গা আমি বদরপুর কিনছি সব থেকে। আর বাকি কোন চাই না হাইস্কুল যুগ বদরপুরটা বাটইয়া তাকিয়া বদরপুরটা বারিগ্রাম তাকিয়া কোনো ডিস্টেন্সের জিনিস নাই, সব মিলাইয়া যার কার আছে তো 20-25 মিনিটে গিয়ে ফাইলিব, 30 মিনিটে ফাইলিব, যে অন্য ট্রেনে উঠিয়ে আইব হেও 40 মিনিটে ফাইলিব। আর 2 নম্বর আমি এরকমও নাই যে আমি অত বেশি ইনস্টিটিউশন খুলতে পারবো, এখন তো আর মানে সহ্য শক্তির বাইরে হয়ে গেছে, স্পেশালি ফর বরাকবেলি। একটা খালি ওমেন্স লইয়া আমার একটা কমিটমেন্ট আছে যে আমি যদি ওমেন্স ইউনিভার্সিটিটা হয়ে যায়, ওমেন্স ইউনিভার্সিটিটা এখন পুরা যেটা ফ্লো আছে ফ্লোটা এখন বিলকুল স্থিমিত হয়ে গেছে, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট দ্যাট উই আর অলসো ইন্টারেস্টেড টু ওপেন এ ওমেন্স ইউনিভার্সিটি, যার কারণে এটা জিনিসটা এখন ফলাইছে। বাট উই দ্য পিপল উই পারসু, উই কনভিন্স, আমরা ট্রাই করবো, মাটি দিছি, ইন্সপেকশন হয়ে গেছে, 10 লাখ টাকা দিলাইছি ফিক্সড ডিপোজিট, অলরেডি ইন্সপেকশন অফিসার দিলাইছে। তো এর লাগিয়া ডিলে করতে পারবা কিন্তু ডিনাই করতে পারতা না, দে ক্যান ডিলে ইট বাট দে ক্যান নট ডিনাই। ফার্স্ট থিং, তার আন্ডারে যদি ফারি দাড়ি রক্ত রং মারমু ভিতর যদি ঠিক থাকে, এটা সব গন্ডগোল, এটা সব গন্ডগোল ভিতর যদি ঠিক থাকে আমরা একটা ওমেন্স মেডিকেল কলেজ বরাকবেলিত করার চেষ্টা করবো। আর বাকি জাকারিয়া বাইয়ে যদি ইনো করতে চাইন কিছু এরকম সেন্ট্রাল পাবলিক স্কুল টাইপে, মোস্ট ওয়েলকাম। আমি একদিন ফাতারকান্দি দিমু, একদিন বদরপুর দিমু, একদিন বাটিয়ার দিমু, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। সারা জিনিস আমরা রূপে জিম্মাদারি দিলে এই ইনস্টিটিউশন গুলা, বরাকবেলির ইনস্টিটিউশন গুলা আমি পার্সোনালি ভিজিট করতে কম পারি, বহুত জিনিস আমি মনিটরিং করতে পারি না। সব সময় গার্জিয়ান হলে কনস্ট্রাকটিভলি আমারে ব্লেম করো না, আপনি ইউএসটি মতো তাকি যায় না, আপনি কেন আইন না, আপনি খবর করেন না, যার কারণে কোয়ালিটি মার খায়। এর লাগে আমি টিচার গুলোরে কইছি, প্রিন্সিপাল আজকেও মিটিং এ কইছি যে নেক্সট 3 ইয়ার্সও আমরা স্কুলের 50% স্টুডেন্ট অন্য স্টেট থেকে আইতে লাগবে নেক্সট 3 ইয়ার্স। আমি ট্যালেন্টের কম্পিটিশন একটা ক্রিয়েট করতে চাই। আমি এরকম এর লাগি আইছি না যে ওখানে স্কুল করছি আর আশেপাশের সারাই আমার স্কুলে পড়িতা, উইথ দিস অবজেক্টিভ উই হ্যাভ নট স্টার্টেড স্কুল।
আমি যদি দেখি এই আশেপাশ থেকে 10টা বালা মানুষ বানানি যায়, বালা মেরিটোরিয়াস স্টুডেন্ট, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। বাকির লগে গভর্নমেন্টে সর্বশিক্ষা অভিযান, ড্রেস ফ্রি দেয়ার, খিচুড়ি ফ্রি দেয়ার, সবকিছু ফ্রি দেয়ার, ঠিকানো আইয়া এই স্কুল হামানির দরকারটা কি? কোনো দরকার নাই। যারা কেপেবল তারা আইবা, তো যারা পয়সা আলা মানুষের লাগে আমি স্কুল খুলছি। বিবান্ত তাজর সা কোনো আইয়া আপনারা খুব কোয়া স্যার টেস্ট কম, চিনি বেশি দিলাইছেন, কাফটা খারাপ, প্লেটটা খারাপ, ওটা আমার সাজেশন দেখবা। ফিজ বাড়তেও আছে, বাড়তেও থাকবো, আর কোয়ালিটি ইমপ্রুভ হইতে থাকবো। কোয়ালিটি ইমপ্রুভ ওর না, ফিজ বাড়াইছি, এখান বন্ধ হয়ে যাবে, এখান খালকে বন্ধ হয়ে যাবে, এখানে কেউ আইতো নাই কাস্টমার। সো সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, এটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, যে যেটা ফিট থাকে ওটাও সার্ভাইভ করে। এর লাগিয়ে আমি ফিলোসফিতে এখন খাস করি, আর কারণ 14 বছর বয়স হয়ে গেছে ইনস্টিটিউশনাল। এখন এটা নিজে নিজে চলতো। যে মসজিদর সামনের গড় বাড়া থেকে যে মসজিদ চলে যায়, ইনো প্রেসিডেন্ট আর সেক্রেটারি কোনো খাম থাকেনি, কোন চাই খাম থাকেনি? বহুত মসজিদ আছে না নি, সামনে দোকান আছে, খান থাকি হন থাকি পয়সা জেনারেট হয়ে যায়, ইমাম সাহেবের বেতন বালা থাকে, সবে বেতন বালা ফাইন। ইনো প্রেসিডেন্ট সেক্রেটারি টান সেক্রেটারি প্রেসিডেন্ট বহুত চলে না, সারাই কইবা টান ইনো কি টাকা, এটা তো আমরা থেকে পয়সা বার হয়ে যায়। যে প্রেসিডেন্ট সেক্রেটারি কালেকশন করতে 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 পাও ফটাইয়া টান তো মাতব্বরি বহুত চলে। তো আমি চাই আর কয়দিন বাদে মহবুবুল হরার কোনো মানে কন্ট্রোল ইনস্টিটিউশন থাকতে লাগে না, এটাও ছাত্রটাকে পয়সা বাড়াই যেতে লাগে, আর এখান চলে যাইতে লাগে, তখন আর মুশন খেওয়ার থাকতো না, বুঝছেন না? কথার লাগে পয়সা বাড়ছে। যারা অসুবিধা, যারা গার্জেনের অসুবিধা, এক্সিস্টিং স্টুডেন্ট যারা অসুবিধা আছে, মোস্ট ওয়েলকাম। আপনার তোর কিতা অসুবিধা আছে আমি সলভ করবো। 3 দিন থেকে কন্টিনিউয়াস ফজরের বাদ থাকি লইয়া কলেজের স্কুল গিয়া ঈদগাহ পর্যন্ত খানে খানে মানুষের মাতিত্রা সারারে হয়েছি আকুয়া আমি সলভ করব, সারা সলভ করছি, একজনকে ঘুরাই দিছি না। আপনার তোর অসুবিধা তাকে আকুয়া, কিন্তু ফিলোসফিটা ওটা হইল সার্ভাইভাল ফর দি ফিটেস্ট। এটা স্কুল গ্রহ করতো, এটা স্কুল ভবিষ্যতে নিজে নিজে চলে যাইতো। টিচারগুলোর বেতন গভর্নমেন্টের বেতন থেকে বেশি হইতো, যাতে কোনোদিন হে লুবি হইয়া গভর্নমেন্ট চাকরি যায় না। এই ধরনের আমরা একটা টার্গেট আছে, এটা লাগিয়া ফিসটা সামান্য বাড়ছে। আর যদি খেয়েও আপনার তোর এক্সিস্টিং স্টুডেন্ট পড়ে অলরেডি, আপনারা আইয়া যোগাযোগ করুক, আমরা ঠিক করিয়া দিব আপনার। থ্যাংক ইউ স্যার। তো আপনার উপরে আর একটা আরোপ হইল গিয়া, আপনি রিসেন্টলি 1-1.5 বছর বা 2 বছর আগে ভিজন 50 কই একটা একাডেমি স্টার্ট করছেন, যেটা হইল গিয়া নেট, জেই বা সিভিল সার্ভিসের কোচিং সেন্টার। বরাকবলি এরকম মানে একটা ফুল প্রেজেন্ট মানে কম্পিটিটিভ এক্সামের লাগি এরকম আর এর আগে কেউ করছে না। যদিও আপনারটা খোলার পরে আরো অনেক আইসেন, আপনার দোকান খোলানির পরে আরো অনেক দোকানদার ইয়ে বাড়াইছেন মার্কেটে, যেটা অনেকের ফায়দাও দিকে, আমরা সবার লাগে ফায়দা, যেহেতু দোকানদার আরো বাড়াইছেন। তো এখন কোয়েশ্চন হইল কি, আপনার এটার ফি স্ট্রাকচার যেটা এটা বলেন অন্য দোকান থেকে একটু বেশি, তো ও বেশিটা কিটার লগে মানে বেশিটা অনেক বেশি শোনা গেছে স্যার। এটা হয়তো ইনফরমেশন আমার কাছে নাই। হ্যাঁ, ভিশন 50-র 24 লাখ আমি স্যালারি দিই পার মান্থ। আমার 4 বা 4.5 লাখ মাসও ফিস কালেকশন হয়। স্টুডেন্ট প্রায় 500 রুপে আছে। 4 to 4.5 লাখ কালেকশন মাসও হয়, স্যালারি দেই 24 লাখ। লাভ কত হয়েছে জি? 20 লাখ লাভ হয়েছে জি। তো এখন ভাই, আর আমি কোন দোকানও গিয়া খরচ ভাড়া ঘরও গিয়া খুলছি না, আমার নিজের ইনস্টিটিউশনের ভিতরে সুন্দর বিল্ডিং ও প্রজেক্টর লাগাইল আমি ওখানে স্টার্ট করছি। কারণ আমার 2টা স্কুল আছে, আমার বাচ্চারা মিসগাইডেড হয়ে যায়, 12 পাস করিয়া বাচ্চাগুলা বিভিন্ন জায়গা গিয়া মিসগাইডেড হয়ে যায়। এর লাগি আমার 2টা ইনস্টিটিউশন আছে, 2টা স্কুলের ভিতরে খুলছি। 2 নম্বর, যে আমরা জানি সুপার 40 আজমল সাবর বহুত সাকসেসফুল একটা কোচিং সেন্টার। আমরা নিজের বাচ্চায় হরিণেশ্বর বাচ্চার 5 জনে পাইছেন, আমার সিপিএসর কিছু বাচ্চা নিতে পাইছেন, 2 স্কুলের বাচ্চা নিতে পাইছেন। যেহেতু বহুত গার্জিয়ান তারার বাচ্চারা ফাটানি অসুবিধা, সো বাধ্য হইয়া গার্জিয়ানের রিকোয়েস্টে আমরা ভিশন 50টা আমরা 2 স্কুলে করছি। প্রথম ভাবছিলাম যে বদরপুর করমু, পরে ফাতারহান্দির মানুষ নারাজ হয়ে গেলা, তো ফাতারহান্দি তো বাধ্য হইয়া করলাম। এখন আমরা টিচারগুলোর বেতন 1.5 লাখ 2 লাখ ওরকম আমরা সব টিচার, আমরা ভিশন 50টা করছি। ভিশন 50টা করলাম, দেখলাম যে আকমল ফাউন্ডেশনের মানুষেও জোরজার খতরা বহুত বালা, খেলা হবে, আমরা সবাই জানেনি খেলা হবে, তো ইট ইজ খেলা হবে, বাট কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ যদি থাকতো, ইট ক্যান বি স্টার্টেড ইন শিলচর, it could be started in হাইলাকান্দি, কেন বদরপুর খানে, নো প্রবলেম। আমরা কোনো ইনস্টিটিউশনের কোনোদিন অবজেকশন করি না, কোনোদিন ক্রিটিসাইজ করি না, বাট ফ্রেন্ড সার্কেলের লগে ওটা শেয়ার করছি যে যদি এমন একটা স্পেশালাইজ একটা বস্তু
যদি আমরা করছি এক জায়গা, যদি আমরা কমিউনিটির সার্ভিস দিতে চাই, এটা আরেকজনে যদি খুলতে চাই সামান্য মার্কেট সার্ভে করিয়া অন্য এক জায়গা খুলতে পারে, বাট ইট ইজ দেয়ার এনিওয়ে, নো প্রবলেম। আমরা ভিশন 50টা প্র্যাকটিক্যালি এবার আমরা ফার্স্ট ব্যাচ এপিআর হইবা। আমরা অ্যাসেসমেন্ট, আমরা মেন্টর হলোর অ্যাসেসমেন্ট যে 20 জন থেকে 22 জন বা 25 জন আমরা সিলেকশন হইতে লাগে, কারণ তারা তো সব সময় কোচিং করে টেস্ট নিত্রা, তো ওই হিসাবে আমরা 20-25 জন আমরা স্টুডেন্ট, নিয়ারলি 200 স্টুডেন্ট, 250 স্টুডেন্ট এপিআর হইবা এবার ভিশন 50। তো এটা তো একটা জার্নি বিগিনিং, এখন তো আমি কিছু কইতে পারতাম না, বাট ফিজ যদি সত্যিকারের বেশি হয় অন্য কম্পেয়ার, যদি আপনারা যদি ডাটা দেন, অন্যটা কি আমি 20% কমাই দিম, বুঝছেন না? অন্য খার লগে কম্পেয়ার করছেন ফিজ বেশি, কারণ আমরার প্রজেক্টটা হইল সিবিএসই স্কুলের লগে ভিশন 50, হে স্কুলেরও ফিজ দেয়, হে কোচিংয়েরও ফিজ দেয়। তো যদি A+B মিলিয়াও যদি বেশি হয়ে গেছে, অন্য কোন কোচিং সেন্টার থেকে আমরা একটা বেশি হঠাৎ থেকে আমরা এটা কমাই দিম। আর 2 নম্বর, আমার মতে ইনো বহুত বনো আছেন জনতা হরুতায় কমপ্লিটলি ফ্রি পড়িতা ভিশন 50, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট পাইছি তারা সব ফ্রি দিছি। বহুত গার্জেনে দেখছি হোস্টেল ফিস, এটা তো হোস্টেলে থাকা কোনো দরকারই না, এটা তো আমরা নিজের রান করা হোস্টেল। সো এর লাগে ভিশন 50 ইট ইজ নট অনলি পিওরলি কোচিং সেন্টার ফর মেডিকেল, দিস ইজ অলসো এ কোচিং সেন্টার ফর ইউপিএসসি। খুব এগ্রেসিভলি আমরা এটা এখনো কাজ করতে পারছি না, বাট এবার না হইলে নেক্সট ইয়ার আমরা ভিশন 50 আইএসওরও আমরা রেজাল্ট ভালো হইব। সো মেডিকেল ইঞ্জিনিয়ারিং যদি দেখি বহুত সুন্দর মতে খেউ সালা আর কেন আমরা স্টার্ট করছি 1 বছর আগে, 1 বছর পরে অন্য আইসইন, যদি খেউ সালার দেখলে বালা সুন্দর মতে চালাই, আমি হনো সারেন্ডার করলিম ও সেন্টারও বলে আপনারা চালাক পা, আমি যেটা নাই সিভিল সার্ভিসর, আমার দয়া স্কুলে অনলাইন সিভিল সার্ভিসর ক্লাস হয়, আপনারা জানিয়ে রাখবা। ক্লাস 8, 9, 10, 11, 12 যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা সবার ক্লাস হয় ফ্রি। আমরা গুয়াহাটি থেকে আমরা মেটেরিয়াল, আমরা ইউএসটিএম থেকে ফ্রি মেটেরিয়াল দেই অনলাইন, বাচ্চারা ডাউনলোড করে ওটা পড়ে, আপনারা ওটা আপনাদের কোনো স্কুলের যদি ছাত্রতা হন আপনারা অ্যাভেল করতে পারবা। এর লাগে ভিশন 50 যদি এরকম কিছু আছে আপনারা যোগাযোগ করবা। আর মেরিটোরিয়াস স্টুডেন্টসের লাগে এই এন্টায়ার স্কিমটা, এটা সার্ভাইভাল ফর দি ফিটেস্ট নাই, it is only we are extending services to the meritorious students. Meritorious student সার্ভিস দিবার লাগি চাহে ধনী হোক চাহে গরিব হোক, এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইট ইজ ফ্রি। আরোপটা লাগানি অনেক ফায়দা হয়েছে দেখা যায়। এখন আপনারা যেহেতু আপনারা জনতার কাছ থেকে আরোপগুলো আইছে, তখন আপনারা বিবেচনা করবা অন্য যারা ইনস্টিটিউট আছে এগুলার ফি স্ট্রাকচার দেখবা বা ভিশন 50 দেখবা, যদি লাগে যেন হিটার বেশি তাহলে আপনারা যোগাযোগ করবা, অটোমেটিক 20% এটা থেকে মাইনাস করা হইব। এখন মানে আপনারা ভিউয়ার্স এখান থেকে আপনারা থেকে যারা যারা মানে আরোপ লাগাইতা বা কোনো কিছু জানার লোকে আপনারা কোয়েশ্চন করতা, তো রেডি হয়ে যাক, এখন আপনারা সুযোগ দেওয়া। মাইক্রোফোনটা একটু দিয়ে দাও না স্যার। দেখা যায় যে গ্রামটা কি আর বেশিরভাগ গ্রামটা কি টাকা পয়সা আলার ছেলেমেয়েরা যায় না পাতাকান্দি সেন্ট্রাল স্কুল। গরিব দুঃখী আমার একজন চাচা গেছলা, গরিব মানুষ গেছলা সেন্ট্রাল পাবলিক স্কুল, যে তার ছেলে এডমিশন নেওয়ার লাগিয়া, পরে যখন শুনছেন স্ট্রাকচার এডমিশন ফি স্ট্রাকচার 8-10 হাজার করে ঘুরিয়ে আইতেছেন। আপনার পাতাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল কি গরিবের কোনো এডমিশন নাই নি স্যার? পরিবার খোলা আসা নাই? তো উত্তর হইছি আমি যে 120 মানে 20% স্টুডেন্ট আমরা স্কুলও আমরা ফ্রি এডুকেশন দেই। আর অলরেডি প্রায় কতজন 35 স্টুডেন্টস, 35 অ্যাপ্লিকেন্ট যারা গরিব, কারণ এটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে লাগবে, স্কলারশিপের ফর্ম বানাইয়া রাখা আছে রিসিপশন, আপনি ইলা হ্যান্ড রাইটিং করিয়া লেখার দরকার নাই, ফরম্যাট বানাইলে আছে, আজকেও সাবমিট করছেন। তো এর লাগিয়া সে ক্যান্ডিডেট যদি ভাই আমার মিটিং এর পরে যদি যোগাযোগ করো, সময় তো গেছে, কি সময় তো গেল কিনা, নি সেশন ক্লাস স্টার্ট হয়ে গেল, দেরি হয়ে গেছে। আর এর বাদেও যদি ছাত্রতা যদি ভালো থাকে, আমরা টেস্ট লই, আমার মানুষ আছে, আমি লিঙ্ক লাগাই দিম, যদি মেরিটোরিয়াস স্টুডেন্টস হয় গরিবর লাগে, গরিব হইতে সময় গরিবর ডেফিনেশন আমরা ডিফারেন্ট। আমরা গরিবর ডেফিনেশনটা হইল যে স্টার্ট করি ফাদার নাই, ফাদার মারা গেছেন কোনো কারণে, বিজনেস আসিল বিজনেস ফ্লপ মারছে, বা ফাদার মাদার কেউ নাই, অরফেন্স, এরপরে চাকরি নাই, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই, পরিবারটা চলেন না, বা এরকমও আছে বড় 3-4 জন বাচ্চাই না সইন, কোন ফাকির চলের এটারে ই স্কুল মানে দিতে পারতা নাই, এন্টায়ার ফ্যামিলিটা ডিস্টার্ব হয়ে যাব। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমরা প্রায়োরিটি বেসিস আমরা অ্যাসেস করি, আমি পার্সোনালি ইন্টারভিউ লই, সব স্কলারশিপ গুলা পার্সোনালি আমি ইন্টারভিউ লই। আমি এবার আইসিআই আমি সব স্কলারশিপ গুলা অ্যাপ্রুভ করছি, তো আমার লগে যোগাযোগ করিও। গরিব নাই কেতে লাগে, ইয়ারডি ফাউন্ডেশন ইউনিভার্সিটির আমরা ইনস্টিটিউশন সমাজের কাছে পরিচিত, একমাত্র পরিচিত, মিডিয়ার কাছে একমাত্র পরিচিত,
যে আমরা ইউনিভার্সিটি অত টপ ক্লাস হওয়ার পরে এ গ্রেড হওয়ার পরে আমরা গেছে 15% স্টুডেন্ট 100টা যদি স্টুডেন্ট আছেন 15টা স্টুডেন্টে ফ্রি পড়িতা। দ্যাট ইজ আওয়ার আইডেন্টিটি। কোন প্রাইভেট ইনস্টিটিউশনে এগুলা করে না, কোন প্রাইভেট ইনস্টিটিউশনে করে না, আমরা এগুলা করি। আমরা মেডিকেল কলেজ করবো হনও এই সুযোগ সুবিধাটা। কমার্শিয়াল প্রোগ্রামগুলো সিটগুলা কম থাকে যেহেতু, ও ফার্মাসি কলেজও খবর লয়ে দেখবা আপনি তোর বাটাইয়ার, আমি নাম কইতাম না, বাটাইয়ার স্টুডেন্ট আছেন ফুল ফ্রি পড়িতে ফার্মাসি, বি ফার্মা বাটাইয়ার। কিন্তু আমি খবর দেখছি তার দোকানও বালা কি হয়, তাই বালা আর্নিং কতরা, কিন্তু প্রেজেন্টেশনটা ওলা হইছে তার কিচ্ছু নাই, বাট উই হ্যাভ গিভেন ফ্রি। ছেলেটাই বি ফার্মা ফ্রি করে, আরেকজনে হাফ করে, আরেকজনে 30% করে। বাটাইয়ার বেনিফিশিয়ারিজ ফার্মাসি কলেজ সব থেকে বেশি, কারণ বাটাইয়ার মানুষ তো ইন্টেলিজেন্ট, তো বি ফার্মা এটা করে নিলে ডাইরেক্ট জলদি কিছু না কিছু করা যাইব। সো ইউ হ্যাভ দিস কাইন্ড অফ থিং। সো যে কোনো ইনস্টিটিউশন এক্সেপ্ট প্রফেশনাল কোর্স, আমরা বাকি প্রত্যেকটা কোর্সও আপনারা খবর লে দেখবা এই প্রচুর স্টুডেন্টে পড়িতে। আমরা নেক্সট কোয়েশ্চনটা লওয়ার আগে আমরা মানে দুইজন মানুষের আমরা মানে শুকরিয়া আদায় করতে লাগে, থ্যাংক ইউ না কইলে জিনিসটা কিরকম লাগে। এক হইল গিয়া ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনে মানে আমরা স্পন্সরশিপ দেওয়ার লগে আমরা ডে ওয়ান থেকে আমরা এই যে ইনিশিয়েটিভ যেটা নিছি এটারে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনে আমরা স্পন্সরশিপ করছে। আর এই যে প্রোগ্রামের আগেও আমরা আর একটা প্রোগ্রাম করছি এই লোকেশনও, এই প্রোগ্রামের মানে হসপিটালিটি প্রোভাইড করার লগে এই ইলাসপুর জিপির প্রেসিডেন্ট মিস্টার আমির ভাই। তো আপনারা সবরে হয়ে আর একটা জোরদার হাততালি দিয়ে দুইটা সংগঠন আর দুইজনকে উৎসাহিত করা লাগে। থ্যাংক ইউ স্যার। আমার প্রশ্নটা হইল যে যদি বারোগ্রাম বা বাটুয়া এই এরিয়ার মধ্যে যদি সেন্ট্রাল পাবলিক স্কুল একটা যদি খোলা যায় তাহলে এখানকার বাচ্চারা কিন্তু সুবিধা হইতো, এবং তাতে আমরা এখন জানি যে আইটি সেক্টর যেটা এটারে খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ওই সেন্ট্রাল পাবলিক স্কুলের সাথে সাথে যদি আইটি সেক্টর একটা স্কোপ রাখা থাকে তাহলে এখানকার বাচ্চারা কিন্তু এটার ব্যাপারে খুব কিন্তু সুযোগ পাইব, এটাই আমার। দেখেন সেন্ট্রাল পাবলিক স্কুল খরাটা তো আমি ভাবি না, কারণ এখন তো সব জায়গাতে ইনস্টিটিউশন হইছে। কোনো একটা এক্সিস্টিং ইনস্টিটিউশনে আমরা লগে যদি কোলাবোরেট করে কোনো সাপোর্ট করতে লাগে, আমরা যদি স্কুল করবো এটা সিবিএসই হইব, ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি আর সব বাধ্য হইবা সিবিএসই শিফট করবার লাগিয়া, স্টেট গভর্নমেন্টও শিফট হইবা। তো কথা হইলো যে খেয়ে যদি এক্সিস্টিং কোনো ইনস্টিটিউশনে কোনো স্ট্রেংথ আছে, তার কাছে ল্যান্ড আছে, স্কুল আছে, উই ক্যান জয়েন, উই ক্যান গিভ আওয়ার এক্সপার্টাইজ। 2 নম্বর হইলো 2030 পর্যন্ত আমরা কোনো স্কুল ওপেনিং এর কোনো আমরা ইনিশিয়েটিভ নাই। ইন দ্য মিন টাইম আমরা আয়ুর্বেদিক কলেজ, আমার বাবার নামে ইব্রাহিম আলী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবার থেকে স্টার্ট হওয়ার পুরো চান্স আছে। ইন্সপেকশনটা পেন্ডিং, বিল্ডিং রেডি হয়ে গেছে, হসপিটাল মোটামুটি রেডি হয়ে যাব নেক্সট 15 দিনে, 100 বেডের হসপিটাল। তো আমরা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ লইয়া আইয়ার নেক্সট ইয়ার আমরা টার্গেট হইলো হসপিটাল, এন্ড 2025 আমরা মেডিকেল কলেজ যদি হয় না 2025-26 করব। আমরা তখন একটা ফাইন্যান্সিয়াল মডেল একটা মজবুত হয়ে যাব, আমরা হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে আর্নিং হইব। তখন আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট মিনিমাম একটা স্কুল, মডেল স্কুল রুরাল বেসড, আমরা দুইটা স্কুল রুরাল বেসড, টাউনও আসেনি, ইউনিভার্সিটি রুরাল, আমরা রুরালে ট্রান্সফর্ম করে সিটি বানাই। ইউএসটিএমও যাইবা প্রত্যেক সানডে দেখবা 3-4টা শুটিং চলে একলগে, সিনেমা আমরা ক্যাম্পাসে শুটিং চলে। সো উই ট্রান্সফর্ম ভিলেজ টু দ্য সিটি। সো আমরা গাঁও কাম করি, গাঁওরে সিটি বানাই, মানুষ ওখানে আইয়া সেলফি উঠাই, নেপানো আইয়া ফটো উঠাই। তো 2030 পর্যন্ত আমরা কোনো স্কুলের স্কিম নাই। আমরা মাজুলিটা কি সত্রাধিকার জনার্দন দেব গোস্বামী সাহেব, হি ইজ কামিং উইথ এ রিকোয়েস্ট অন 26th 26 তারিখ মাজুলি সত্রাধিকার যেন সব থেকে বড় তারার শঙ্করী মানুষের তাই 26 তারিখ আইতারা উইথ এ রিকোয়েস্ট টু সেট আপ এ স্কুল আন্ডার ইআরডি ফাউন্ডেশন ইন মাজুলি। মাজুলি তো বহুত শোনা যায়, বহুত কিছু হয়ে গেছে, কিন্তু প্রপার স্কুল কেন নাই, রিকোয়েস্ট লই আইতারা। সো আমরা 2030 পর্যন্ত, কারণ স্কুল চালানি ইজ মোর টাফ দেন রানিং এ ইউনিভার্সিটি, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে হইয়া স্কুল চালানি। তো এর লাগিয়া 2030 পরে যদি পকেট গরম থাকে, মাহবুবুলক যদি ঠিকঠাক থাকেন, তে তো ইনশাআল্লাহ বাটাইয়াত তখন তো বিজনেসম্যান শব্দটা আরো বেশি লেখবা মানুষ।